নমস্কার, ওম শান্তি। অনলাইন রাজযোগ কোর্সে আপনাদের স্বাগত জানাই। আজ রাজযোগ কোর্সের চতুর্থ দিন। গতকাল আমরা জেনেছিলাম ঈশ্বর সম্পর্কে, ঈশ্বর কে, তার নাম কি, তার রূপ কি, সব জেনেছিলাম। আজ আমরা শুনব ঈশ্বরের কর্তব্য সম্পর্কে। ঈশ্বরের কর্তব্যের গুণগান অনেক রকমভাবে দেয়া আছে। ঈশ্বরের যত নাম তার কর্মবাচক, তার কর্তব্যবাচক। তো সেটা আজকে আমরা জানব যে ঈশ্বর নিজে তো কিছু করেন না, তিনজনকে রচনা করে তিনটে কাজ দিয়ে দিয়েছেন। ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা পুরনো দুনিয়ার বিনাশ। যেই দুনিয়া অধর্মে ভর্তি হয়ে গেছে, পাপে ভর্তি হয়ে গেছে, যেখানে আর বসবাসের কোনো জায়গা নেই, বসবাসের মতো কোনো পরিস্থিতি নাই। আজকে দুনিয়ার কি অবস্থা হয়ে আছে আমরা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি। মানুষ আর মানুষ নয়। ওই একটা গান আছে না, মানুষ যে আজ আর নেই কো মানুষ, সেই অবস্থাটাই সারা পৃথিবীর হয়েছে। এখন সবাই আমরা মন থেকে কি চাইছি? পরিবর্তন। এই দুনিয়া দরকার নেই, এত পাপের দুনিয়া, এত নোংরা দুনিয়া দরকার নেই। তো ঈশ্বর শঙ্করের মাধ্যমে সেই পরিবর্তনের কাজ করান। জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, ডি ফর ডিস্ট্রাক্টর। ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। তো হিন্দু ধর্মে এই তিনজনের কথা উল্লেখ আছে। অন্যান্য ধর্মেও বিভিন্ন দেবদূত বা অ্যাঞ্জেল সম্পর্কে বলা আছে। খ্রিস্টান ধর্মে যদি যাই, বলা হয় দ্য ফাদার, দ্য সান অ্যান্ড দ্য হোলি স্পিরিট। ফাদার জেনারেটর, সান সাস্টেনার, অপারেটর, আর দ্য হোলি স্পিরিট। ঠিক সেরকম ইসলাম ধর্মেও চার দেবদূতের কথা বলা হয়েছে। জিব্রাইল, ইসরাইল, ইসরাফিল, মিকাইল। জিব্রাইল হচ্ছে অ্যাওয়েকনিং, তিনি জ্ঞান দেবার কাজ করেন, মানুষকে জাগৃত করেন, ঈশ্বর সম্পর্কে, কর্ম সম্পর্কে তিনি জাগৃত করেন। ইসরাইল অ্যাঞ্জেল অফ ডেথ, মৃত্যুর দেবদূত তাকে বলা হয়। ইসরাফিল সাবধান করছেন যে কয়ামতের সময় খুব নিকটে আছে, নিজেকে পরিবর্তন করো। আর মিকাইল পালনের কাজ করেন, বৃষ্টি আনেন, সৃষ্টির পরিবর্তন করেন। তো এইভাবে চার দেবদূতের কথা ইসলাম ধর্মে বর্ণনা আছে। আবার যদি শিখ ধর্মে যাই, সেখানেও বলা হয়েছে ইক মাই জুগতি বিয়াই, তিনি চেলে পরওয়ানু, ইক সংসারী, ইক্কু ভান্ডারি, ইক্কু লায়ে দিওয়ানু। এক সংসারী জেনারেটর, আর এক ভান্ডারি অপারেটর, আর লায়ে দিওয়ানু। তো সেখানেও তিনজনের কথা উল্লেখ আছে। তো এইভাবে ঈশ্বর এই দেবদূত, দেবতা যাই বলি না কেন, এদেরকে দিয়েই তিনি সব কিছু করান, তিনি নিজে কিছু করেন না। যেখানে হিন্দু ধর্মে বলা হলো ব্রহ্মা বিষ্ণু শঙ্করের কথা, সেখানে খ্রিস্টান ধর্মে বলা হলো ফাদার, সান, হোলি স্পিরিট। সেইখানে ইসলাম ধর্মে বলা হলো জিব্রাইল, ইসরাইল, ইসরাফিল, মিকাইল। আবার শিখ ধর্মে বলা হলো ইক সংসারী, ইক ভান্ডারি, ইক লায়ে দিওয়ান। এবার ঈশ্বর এদেরকে দিয়ে কিভাবে কাজ করান সেই বিষয়ে একটু জানব। সবার প্রথমে আসছি ব্রহ্মা, যেটা আমাদের গতকালকের প্রশ্ন ছিল যে ৩৩ কোটি দেবদেবী, এভারগ্রিন এভারিয়ান, একমাত্র ব্রহ্মাকে বৃদ্ধ দেখানো হয়, একমাত্র ব্রহ্মার দাড়িগোফ দেখানো হয়। কেন? নিশ্চয়ই আপনারা অ্যান্সার খোঁজার চেষ্টা করেছেন, একটু মিলিয়ে দেখে নেব। ব্রহ্মার জায়গায় যাকে এখানে দেখানো হচ্ছে
ইনি হচ্ছেন আমাদের এই সংস্থার প্রতিষ্ঠাতা। নাম দাদা লেখরাজ কৃপলানি। সিন্ধি ছিলেন। 1876 সালে ওনার জন্ম। খুব গরিব পরিবারে জন্ম হয়। ওনার বাবা স্কুল টিচার। ছোটোবেলায় বাবা মা দুজনেই দেহত্যাগ করেন। তো অনেক কষ্টে উনি মানুষ হন, কিন্তু ছোটোবেলার থেকেই খুব সৎ এবং পরিশ্রমী। তার কাকার আনাজের দোকান, তাতে কাজ করে উনি বড় হন। কিন্তু কাকার যে বিজনেস পলিসি ওনার একদম ভালো লাগতো না। বিজনেসে চিট করা, মিথ্যে কথা বলা ওনার একদম পছন্দ হতো না। এত গরিব হওয়া সত্ত্বেও এত দানি প্রকৃতির ছিলেন, কেউ যদি দোকানে এসে কিছু চাইতো, পয়সা দেওয়ার ক্ষমতা নেই, বিনা পয়সায় দিয়ে দিতেন। তো একদিন কাকা দেখে নেয়, তো দেখলো এ তো আমার দোকান শেষ করে দেবে। কিছুদিন পর, একটু বড় হওয়ার পরে, তিনি সেখান থেকে বম্বে চলে আসেন। এই ঘটনাগুলো কিন্তু সব স্বাধীনতার আগের ঘটনা, কারণ সিন্ধ বর্তমানে পাকিস্তানে, তখন তো দেশ স্বাধীনই হয়নি, ভাগ তো পরে হয়েছে। উনি সেখান থেকে বম্বে চলে আসেন। বম্বে এসে এক জুয়েলারির দোকানে কাজ করতে আরম্ভ করেন। কর্মঠ, সহজেই উন্নতি। তারপর তিনি তার বন্ধুর সঙ্গে পার্টনারশিপে ব্যবসা আরম্ভ করলেন, হীরের ব্যবসা। ছোটোবেলার থেকেই ওনার ডিসক্রিমিনেশন পাওয়ার খুব ভালো ছিল, তো চট করে হীরে পরখ করতে পারতেন কোনটা ঠিক কোনটা ভুল। সহজেই উন্নতি, এতটাই উন্নতি যে আজকে 100 বছর পরেও ওনার নাম ভাঙিয়ে লোকে খায়। ওনার ব্যবসা ছিল কলকাতা আর বম্বে। আজও যদি আমরা ভবানীপুর ক্রসিংয়ে যাই, দেখতে পাবো প্রায় 10-12টা দোকান। लक्की बाबू का सोना चांदी का दुकान, असली लक्की बाबू का सोना चांदी का दुकान। প্রত্যেকটা দোকান লক্ষ্মীবাবুর নামে চলে। লেখরাজ নাম ছিল, লক্ষ্মীবাবু বলে ওনাকে লোকে ডাকতেন। শুধু ভবানীপুর ক্রসিং নয়, কলকাতার বিভিন্ন জায়গায়, বড়বাজার, চিতপুর রোড, হাওড়া, কলকাতার বিভিন্ন জায়গায় লক্ষ্মীবাবুর নামে এখনও অনেক দোকান পাওয়া যায়। ওনাকে বলা হতো খিদিরপুরের নবাব। উনি ছোটোবেলার থেকেই ঈশ্বরের প্রচণ্ড শ্রদ্ধা ভক্তি করতেন। উনি নিজের জীবনে 12 জনকে গুরু বানান। আমরা তো একজনকে বানাই, উনি 12 জনকে বানালেন, কারণ ঈশ্বরের প্রতি খোঁজ। ঈশ্বরকে দেখতে হবে, চিনতে হবে, পেতে হবে, তাই জন্য একের পর এক 12টা গুরু বানালেন। তাই বলে এই নয় দ্বিতীয় বানালো, প্রথম থেকে ছেড়ে দিল, তা নয়। শেষ পর্যন্ত 12 জনকেই সমানভাবে সম্মান করেন। উনি সব থেকে বেশি নারায়ণের পুজো করতেন। নারায়ণের ছবি সব সময় ওনার পকেটে থাকতো। উনি যেখানেই যেতেন, যেখানেই বসতেন, ওনার অফিসে, ওনার বাড়িতে, ওনার শোয়ার ঘরে, সব জায়গায় নারায়ণের ছবি থাকতো। তার কারণ উনি চাইতেন যেন উঠতে বসতে সব সময় যেন আমি নারায়ণের দর্শন করতে পারি। এতটাই তিনি নারায়ণের ভক্ত ছিলেন। একবার এক আর্টিস্ট একটা ছবি বানিয়ে নিয়ে আসে, বিষ্ণু শুয়ে আছে, লক্ষ্মী তার পা টিপছে। ওনার এই ছবিটা একদম পছন্দ হয়নি। উনি বললেন, নারী আর পুরুষ দুজন তো সমান, লক্ষ্মী তো দেবী, সে কেন পা টিপতে যাবে? নারীর প্রতি এতটাই ওনার সম্মান ছিল, উনি তখন তাকে বললেন যে দুজনকে সমানভাবে বানিয়ে নিয়ে এসো, এই ছবি চেঞ্জ করে দাও, দুজনের সমান দেখাও। এতটাই নারীর প্রতি ওনার শ্রদ্ধা। ওনার হীরের ব্যবসা, তো নিশ্চয়ই বড় বড় লোকেদের সঙ্গে সম্পর্ক। ওনার ব্যবসা চলতো ব্রিটেন, উদয়পুর, নেপাল, এদের রাজপরিবারের সঙ্গে। এদের পরিবারে ওনার যাওয়া আসা থাকতো। ওনাকে লোকে এতটাই শ্রদ্ধা করত যে যতই গরিব হোক আর যতই বড় লোক হোক, ওনাকে সবাই দাদা বলে ডাকতেন। বড় ভাই দাদা লেখরাজ বলে উনি চিহ্নিত হলেন। ওনাকে এতটাই লোকে শ্রদ্ধা করত যে যে কোনো জায়গা তিনি অবাধে যেতে পারতেন। আগেকার দিনে যেরকম নিয়ম ছিল যে রানীদের মহলে পুরুষের প্রবেশ নিষেধ, কিন্তু উনি যে কোনো জায়গায় অবাধে যেতে পারতেন, কারণ মানুষে এতটাই ওনাকে শ্রদ্ধা করত। 1936 ওনার বয়স যখন 60 বছর, উনি যখন নিজের উন্নতির শিখরে, তখন ওনার সঙ্গে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। উনি একদিন ওনার বাড়িতে
ওনার গুরুর প্রবচন চলছিল, হঠাৎ উনি মাঝখান থেকে উঠে চলে যান। তো লোকে দেখে খুব আশ্চর্য হয়, কারণ মাঝখান থেকে উঠে চলে যাওয়া মানে গুরুর অসম্মান করা, যেটা উনি কোনো দিন করতেন না। তো লোকে ভাবলো বিশেষ কিছু শারীরিক প্রবলেম হবে। তো ওনার স্ত্রী, ওনার ছেলের স্ত্রী ওনার পেছন পেছন যায়। তো দেখেন উনি নিজের ঘরে গিয়ে বসেছেন, ওনার ফেস একদম লাল হয়ে আছে, ঘর পুরো আলোয় ভর্তি, আর আওয়াজ আসছে, নিজানন্দ স্বরূপম শিবহম শিবহম, জ্ঞান স্বরূপম শিবহম শিবহম, প্রকাশ স্বরূপম শিবহম শিবহম। আমি সেই নিজানন্দ স্বরূপ শিব, জ্ঞান স্বরূপ শিব, প্রকাশ স্বরূপ শিব। কিন্তু কেউই কিছু বুঝলো না ব্যাপারটা কি হলো। আবার যেরকম দিন চলছে চলছে, আবার তিনি হঠাৎ একদিন দেখতে পান নারায়ণকে। একবার নারায়ণকে দেখেন, একবার নিজেকে দেখেন। আওয়াজ আসে, আহম বিষ্ণু তত্ত্বম, মানে আমি বিষ্ণু আর আমি তুমি। তখন তিনি মনে মনে ভাবছেন, আমার কি মাথা পাতা খারাপ হয়ে গেছে? আমি তো নারায়ণের পুজো করি, নারায়ণের ভক্ত, আমি নারায়ণ কী করে হতে পারি? তখন তিনি ভাবলেন, এগুলো সব গুরুর কৃপা, গুরুর আশীর্বাদেই আমি নারায়ণের দর্শন পেয়েছি। তখন তিনি গুরুকে সব কথা বললেন। গুরু বললেন, এই বিষয়ে আমি কিছু জানি না, আমি নিজেই এখনও নারায়ণের দর্শন পাইনি, তো তোমাকে কি করাবো? তিনি বললেন, হয়তো ঈশ্বর তোমাকে কিছু বোঝাতে চাইছে, তুমি এই ব্যবসা বাণিজ্য, ওই পরিবারে লিপ্ত থাকায় হয়তো ওনার ইশারা ঠিক বুঝতে পারছো না। তো এক কাজ করো, তুমি কিছুদিনের জন্য একান্তে চলে যাও। তো তিনি তার বন্ধুর বাড়ি বেনারস, সেখানে চলে যান। কিন্তু মাথায় তিনি তার এটাই ঘুরতে থাকে, ঈশ্বর কী দেখিয়েছিল, কেন দেখিয়েছিল, এর রহস্যটা কী, সেটাই মাথায় ঘুরতে থাকে। তো সেখানে বিভিন্ন রকমের সাক্ষাৎকার উনি করতে থাকেন, প্রায় ট্রান্সে চলে যেতেন। হঠাৎ একদিন তিনি নদীর পাড়ে বসে আছেন, দেখেন এই দুনিয়ার বিনাশ হচ্ছে, কোথাও অ্যাটমিক ওয়ার, কোথাও গৃহযুদ্ধ, কোথাও প্রাকৃতিক দুর্যোগ। 1936 তখনও কিন্তু অ্যাটম বোম আবিষ্কার হয়নি, কিন্তু তখনই তিনি দেখছেন অ্যাটমিক ওয়ার। আরেকদিকে দেখছেন আকাশের থেকে এক একটা তারা খসে পৃথিবীতে পড়ছে, আর একটা দেবদেবীর রূপ নিয়ে নিচ্ছে। আওয়াজ আসছে, তোমাকে এরকম দুনিয়া বানাতে হবে। তখন তিনি বুঝতে পারলেন ঈশ্বর ওনাকে দিয়ে কিছু করাতে চান। তখনই তিনি তার পার্টনারকে বললেন, আমি আর ব্যবসা করব না, আমি এবার ঈশ্বরের সেবায় লাগব। তার পার্টনার হিসেব করে ওনাকে দিয়ে দেয়। উনি ফিরে সিন্ধে চলে যান, গিয়ে ঈশ্বরের কথা বলতে আরম্ভ করেন। ঈশ্বরের কথা যখন বলতেন, তার আগে একটু ওম উচ্চারণ করা হতো। যারা আসতো সবাই ওম ধ্বনি উচ্চারণ করত। তো যারা আসতো তারাও ট্রান্সে যেতে আরম্ভ করে দিল, বিভিন্ন রকমের সাক্ষাৎকার করতে আরম্ভ করে দিল। কেউ দেখতো রাধা কৃষ্ণের সঙ্গে ডান্স করছে, কেউ দেখতো সে নিজে কৃষ্ণের সঙ্গে ডান্স করছে, এভাবে বিভিন্ন রকমের সাক্ষাৎকার। তো এই ব্যাপারটা পুরো সিন্ধে ছড়িয়ে যায়, ওনার কাছে যে যায় এরকম এরকম দেখতে পায়। তো অটোমেটিক লোকের ভিড় হওয়া আরম্ভ। ওম ধ্বনি উচ্চারণ করে সৎসঙ্গ আরম্ভ হতো। তাই জন্য ওম মণ্ডলী নামে এই সংস্থা বিখ্যাত হলো। সবাই তাকে ওম মণ্ডলী বলেই চিহ্নিত করলেন। তখনই ওনার নাম দেয়া হলো ব্রহ্মা। ঈশ্বর তখন ওনাকে ব্রহ্মা হিসেবে চিহ্নিত করলেন। ঈশ্বর ওনার দ্বারা স্থাপনার কাজ করাতে আরম্ভ করলেন। ওনার যা সম্পত্তি ছিল একটা ট্রাস্ট বানিয়ে উইল করে দিলেন। সেই ট্রাস্টে 8 জন কুমারী আর মায়েরা ছিল। ওই ট্রাস্টে ওনার ফ্যামিলি মেম্বার কেউ ছিল না। আমরা যদি ট্রাস্ট বানাই কী করব? সব আমাদের ফ্যামিলি মেম্বার থাকবে, লৌকিকতার জন্য 2-1 জনকে বাইরের থেকে নেব। শুধু তাই নয়, আজ পর্যন্ত এই সংস্থার মেন সিটে ওনার পরিবারের কেউ বসেনি, সবাই বাইরের। যদি ওনার স্ত্রী, ওনার নিজের বড় মেয়ে, ছেলের স্ত্রী, ভাইপো, ভাইজি অনেকেই যুক্ত ছিল, কিন্তু মেন সিটে তারা কেউ বসেনি, সবাই বাইরে। কারণ ওনার জন্য সবাই সমান। এই সংস্থার যেরকম সাপোর্ট হলো, সেরকম অপোজিশন হলো। যে কোনো নতুন সংস্থা আরম্ভ হলে, নতুন কাজ আরম্ভ হলে তার কিছু লোক সাপোর্টও করে, কিছু লোক অপোজিশনও করে। তাই হলো যারা মায়েরা বোনেরা
ওখানে সৎসঙ্গে আসতেন তাদেরকে দেওয়া হলো যাতে তারা এই সৎসঙ্গে আসতে না পারে। বিভিন্ন রকমভাবে পিকেটিং করা হলো, বিভিন্ন রকমভাবে অপোজিশন করা হলো। এমনকি একবার একজনকে ঠিক করা হলো ব্রহ্মা বাবার হত্যার জন্য। ওনাকে বলা হলো কিছু পয়সা দেবে, তুমি তার হত্যা করবে। তো রাজি হয়, সে হত্যা করতে যায়। এক পাঞ্জাবি ভদ্রলোক ছিলেন, তিনি যখনই অস্ত্র তুলছেন তো দেখছেন সামনে গুরু নানক বসে আছে। যেই অস্ত্র নামাচ্ছে দেখছে ব্রহ্মা বাবা, আবার যেই অস্ত্র তুলছে দেখছে গুরু নানক, আবার যেই নামিয়ে দিচ্ছে তখন দেখছে আবার সেই ব্রহ্মা। এইভাবে 3 বার করেন। তারপর তিনি অস্ত্র ফেলে ওনার পায়ে পড়ে যান যে আমি কাকে মারতে এসেছি। শুধু তাই নয়, যেই বিল্ডিংয়ে এই সংস্থা চলতো সেই বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনই লাগিয়ে দিই তাহলে আরেক সংস্থা এমনিই শেষ হয়ে যাবে। এত অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস এত কিছু হয়, তাও এই সংস্থাকে আটকে রাখতে পারেনি। 14 বছর পর 350 জন যুক্ত 1950 যখন দেশ ডিভাইড হয়, তাদেরকে সবাইকে নিয়ে মাউন্ট আবু চলে আসেন, যেটা বর্তমানে আমাদের হেডকোয়ার্টার। তখন তার নাম দেওয়া হয় প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তখন ব্রহ্মা বাবা এই ঈশ্বরীয় জ্ঞান ছড়ার জন্য সবাইকে উৎসাহিত করতে আরম্ভ করেন। আস্তে আস্তে এই জ্ঞান মায়েদের বোনেদের মাধ্যমে সারা ভারতবর্ষে ছড়াতে আরম্ভ হয়ে গেল। ঈশ্বর মায়েদের বোনেদের, যাদের পুরুষ শাসিত সমাজ এতদিন দমিয়ে রেখেছিল, তাদেরকে এসে তুলে ধরলেন। ওই জন্য আমাদের সংস্থার মেন সিটে সব মায়েরা বোনেরা আছে। আমাদের সংস্থার নাম ওই জন্য বলা হয় ব্রহ্মা কুমারীস। ব্রহ্মার সন্তান আমরা সবাই, ব্রহ্মা কুমার কুমারী। আমাদের এখানে কুমারীরা মায়েরাই হেড, ওই জন্য ব্রহ্মা কুমারীর শর্টে বলা হয়। কারণ ঈশ্বর এসে মায়েদের তুলে ধরলেন, মায়েদের কোনো গান। আস্তে আস্তে এই সংস্থা সারা ভারতবর্ষে, তারপর আস্তে আস্তে বিদেশে ছড়াতে আরম্ভ করলো। আজকে আমাদের এই সংস্থার 140টা দেশে 4700 বেশি শাখা, 30,000-এরও বেশি পাঠশালা আছে। আমাদের এই সংস্থা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ জীবনের পরিবর্তনের কাজ করে চলেছে গত 84 বছর ধরে। 1969 18ই জানুয়ারি ব্রহ্মা বাবা সম্পূর্ণতা লাভ করেন। তিনি তখন দেহত্যাগ করেন। তার আধ্যাত্মিক শিক্ষা যা তিনি দিয়ে গেছেন, লক্ষ লক্ষ মানুষ এখন সেই পথে চলছে, সেটা ফলো করছে। এইভাবে ওনার মাধ্যমে ঈশ্বর স্থাপনার কাজ করাচ্ছেন। স্থাপনার বিনাশ মানে এটা নয় পুরো পৃথিবী প্রলয় হয়ে যাবে, নতুন করে সৌরজগৎ তৈরি হবে, নতুন করে মানুষ তৈরি হবে, তা নয়। বিনাশ মানে অধর্মের বিনাশ আর এক সত্য ধর্মের স্থাপনা। তো বিনাশের জন্য তো আজকে আমরা রেডি। কি মনে হয়, আছি রেডি? এত অ্যাটম বোম জমানো, একটা নয় 100টা পৃথিবী ধ্বংস করা যাবে। সব রেডি আছে, খালি টাক 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 সুইচ টিপতে হবে, মিসাইলস বেরোবে, নিমেষে শেষ হবে। বলা হয় মহাভারতের যুদ্ধ চলেছিল 18 দিন, তো দুনিয়া শেষ হতে ওই 18 দিনও টাইম লাগবে না। খালি ঈশ্বর আমাদের জন্য ওয়েট করছেন, কারণ তিনি নতুন দুনিয়া বানিয়ে দেবেন, সেখানে থাকার উপযুক্ত মানুষ তো চাই। তো তিনি ওনার মাধ্যমে সেই শিক্ষা দিচ্ছেন যার দ্বারা আমরা নিজেকে উপযুক্ত তৈরি করছি সেই দুনিয়া যাওয়ার। আমরা সবাই জানি ওজোন লেয়ারে ফুটো হয়েছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। তার জন্য 2 মেরুতে যে বরফ জমেছিল গলতে আরম্ভ হয়ে গেছে। ওই বরফ যদি গলে যায় সারা পৃথিবী এমনি ভেসে যাবে। ওজোন লেয়ারে ফুটো, তার জন্য সূর্যের রে ডাইরেক্ট পৃথিবীতে আসছে, তার থেকে বিভিন্ন বিষাক্ত রোগ সৃষ্টি হচ্ছে যার কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না। রোজ ন্যাচারাল ক্যালামিটিস বাড়ছে, এমন এমন ঘটনা যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। পাহাড়ের ওপরে বন্যা হবে কখনো ভাবা যায়?
পুরো কেদারনাথ ভাসিয়ে দিয়ে চলে গেল। একটা পাহাড় পুরো বালির পাহাড়ের মতো নেবে একটা গ্রামকে পুরো শেষ, যেন বালি নামছে। খরা, ভূমিকম্প, বন্যা রোজ লেগেই আছে। রোজ গৃহযুদ্ধ বাড়ছে, কোথাও ধর্মের নামে, কোথাও জাতির নামে, কোথাও পার্টির নামে রোজ বেড়ে চলেছে। থার্ড ওয়ার্ল্ড ওয়ার যে কোনো মুহূর্তে আরম্ভ হতে পারে। চায়না আমেরিকা, চায়না ইন্ডিয়া সব একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভুল করে যদি কেউ একটা সুইচ টিপে দেয়, ব্যাস ইগোর লড়াই আরম্ভ হবে, ফটাফট মিসাইলস বেরোবে, নিমেষে দুনিয়া শেষ হবে। দুনিয়া শেষের জন্য তো আমরা একদম রেডি। ঈশ্বর খালি আমাদের ওয়েট করছেন। তো ঈশ্বর ওনার মাধ্যমে আমাদের সেই শিক্ষা দিচ্ছে যার দ্বারা আমরা নিজেকে পরিবর্তন করে নতুন দুনিয়ায় যাবার উপযুক্ত তৈরি করছি। ব্রহ্মার হাতে শাস্ত্র দেখানো হয়। তো ব্রহ্মা কি শাস্ত্র পড়ে শোনান? শাস্ত্রের মধ্যে যে অন্তর্নিহিত রহস্যগুলো আছে ঈশ্বর ওনার মাধ্যমে আমাদের বোঝান। যেই রহস্যগুলো আমরা ভুলে গেছি, যেগুলো ম্যানুপুলেট করা হয়েছে। আমরা সবাই জানি আমাদের যে অরিজিনাল শাস্ত্রগুলো ছিল সেগুলো নালন্দা বিশ্ববিদ্যালয়ে রাখা ছিল। বিভিন্ন সাম্রাজ্য এলো, সব পুড়িয়ে নষ্ট করে দিল। আবার নতুন করে সব লেখা হলো। তো নতুন করে লেখা হবে, তার জন্য লোক খোঁজা হচ্ছে তখন, কারণ তখন লেখা চলতো না, শ্রুতি চলতো, সব শুনে শুনে মুখস্থ রাখতাম। তো বলা হয় এমন 8 জনকে খুঁজে পাওয়া গেল যাদের গীতার কথা মনে ছিল। ওই 8 জনের থেকে শুনে শুনে আবার নতুন করে গীতা লিপিবদ্ধ করা হলো। ওই অরিজিনাল গীতা আর এই গীতা এক হবে? ওই জন্য দেখবেন গীতার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা। কোথাও বলা হচ্ছে জ্ঞান সব থেকে শ্রেষ্ঠ, কোথাও বলা হচ্ছে ধ্যান সব থেকে শ্রেষ্ঠ, কোথাও বলা হচ্ছে কর্ম সব থেকে শ্রেষ্ঠ, কোথাও বলা হচ্ছে ধর্ম সব থেকে শ্রেষ্ঠ। তো একই বইয়ের মধ্যে এরম আলাদা আলাদা কেন? কারণ 8 জনের থেকে শুনে লেখা হয়েছে, ওই জন্য 8 রকমভাবে বর্ণনা আছে। যে যেরকম মনে করেছে সেভাবে সেটাকে অ্যাপ্লাই করেছে, সেভাবেই বর্ণনা করেছে, তাই না? তাই জন্য ঈশ্বর এসে ওনার মাধ্যমে সেই অন্তর্নিহিত রহস্যগুলো আমাদের বোঝাচ্ছেন। তারপর তো তার ম্যানুপুলেশন হয়েছে। আমার মনে হলো না এটা একটু যদি সহজ করে দেয় সবাই বুঝতে পারবে, আমি একটা অনুবাদ করলাম। আপনার মনে হলো না আরেকটু ইজি করা যায়, আপনি আরেকটা অনুবাদ করলেন। আরেকজনের মনে হলো না আরেকটু ইজি করা যায়, আরেকটা অনুবাদ। এরকম অনুবাদ হতে হতে আমাদের কথা তার মধ্যে আসল কথা গায়েব। ওই জন্য আমাদের শাস্ত্রে এত কনফ্লিক্ট, এত কনফিউশন। যেখানে ঈশ্বরের জন্য বলা হচ্ছে তার জন্ম নাই, তার মৃত্যু নাই, তিনি কোনো কর্ম করেন না, কর্মফল ভোগ করেন না, সেখানে শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে দেখানো হচ্ছে আর তার জন্মের এত লীলা। 7 জনকে মেরে ফেললো, 8ম গড়ের সন্তান যেই জন্ম নিল কারাগার গেট অটোমেটিক খুলে গেল, অটোমেটিক সে বেরিয়ে চলে গেল। তাহলে কোনটা ঠিক, তার জন্ম মৃত্যু নাই না তার জন্মের এত লীলা? যখন অর্জুন তাকে জিজ্ঞেস করছে তোমার আসল রূপ কী, তো দেখাচ্ছে জ্যোতির্ময়। তো তার রূপ শ্রীকৃষ্ণ না জ্যোতির্ময়? কনফিউশন। ঈশ্বর এসে ওনার মাধ্যমে সেই কনফিউশনগুলো দূর করছে। আবার ব্রহ্মার কোথাও 3টে মুখ, কোথাও 4টে মুখ। তো এভাবে 4টে মুখ আলা কেউ হতে পারে? তো 4টে মুখ মানে ঈশ্বর যা শিক্ষা দিচ্ছেন চারিদিকে সবাইকে জানাও। কেউ যেন বাদ না পড়ে যায়, কেউ যেন লাস্টে এসে ঈশ্বরকে ব্লেম না করে যে তুমি এসছিলে আমাকে জানাওনি কেন, তাহলে আমিও নিজেকে চেঞ্জ করতাম। তো ঈশ্বর এসে ওনার মাধ্যমে আমাদের সেই শিক্ষা দিচ্ছে। এইভাবে স্থাপনার কাজ চলছে। এরপর আসছি শঙ্কর। শঙ্করের বিনাশের কাজ। তার 3য় নেত্র খুললে বিনাশ হয়ে যাবে। শঙ্করকে দেখানো হয় বাঘছালে বসে তপস্যা করে, বস্ত্রহীন, ছাই বর্ষমেকে ঘোরে, গলায় সাপ, মাথায় অর্ধচাঁদ, মাথার থেকে গঙ্গা বেরিয়েছে, হাতে ত্রিশূল। এগুলো সব কি? বাঘছাল।
বাঘছাল পেতে গেলে বাঘের শিকার করতে হবে, এত সোজা। জীবন মরণের ব্যাপার, লাইফ রিস্ক। ঠিক সেরকম ঈশ্বর বলছেন আমাদের জীবনে বাঘের মতো সিচুয়েশান আসুক না কেন, লাইফ রিস্কের ব্যাপার হোক না কেন, যদি আমরা ঈশ্বরকে সাথে রাখি যে কোনো সিচুয়েশান ওভারকাম করতে পারবে। ঈশ্বর আমার সাথে আছে, ভয় পাওয়ার কিছু নেই। বস্ত্রহীন মানে এই বস্ত্রহীন নয়, বডি কনসাসহীন। যখন সোল কনসাসে আসবো তবেই তার সঙ্গে আমরা কানেক্ট করতে পারবো, তবেই তার এনার্জি আমাদের মধ্যে ফ্লো হবে। আমরা বডি কনসাসে কানেক্ট করার চেষ্টা করি, ওই জন্য হয় না। ওই জন্য সাউথে সব মন্দিরে কী নিয়ম আছে, চামড়ার জিনিস বাইরে রেখে যাও। তো বেল্ট, পার্স এগুলো তো সব বাইরে রেখে যাই, কিন্তু এই চামড়াটাকে ভুলি না। ওই জন্য ভেতরে গিয়ে দর্শনও পাই না। আর দর্শন করতে গিয়ে কি করি, সব বন্ধ করে দাঁড়িয়ে পড়ি। গেছি দর্শন করতে আর সব বন্ধ করে দাঁড়িয়ে পড়লাম, তো দর্শন করব কিভাবে? তো দর্শন করে এলাম না, নিজের দর্শন তাকে দিয়ে এলাম, তিনি তো চোখ খুলেই দাঁড়িয়ে আছেন, আর আমরা গিয়ে সব বন্ধ করে দাঁড়িয়ে পড়ি। দৃষ্টি দেবেন কোত্থেকে দেবেন, সব বন্ধ। বলা হয় চোখ হচ্ছে আমাদের এনার্জি ট্রান্সমিটের জায়গা। ওই জন্য বলে না চোখ কথা বলে। মানুষের রাগ, ভালোবাসা সব চোখ দেখলে বোঝা যায়, এনার্জি ট্রান্সমিট হয়। ওই জন্য আমরা চোখ খুলে মেডিটেশন করি, চোখ বন্ধ করে নয়, এনার্জি ট্রান্সমিট হবে। তারপরে ছাই ভস্য মেখে ঘোরে, ছাই ভস্য মেখে কে ঘোরে? এক কথায় যদি বলা হয় পাগল, মিন্স যার কোনো বডি কনসাস নেই, কে কী বললো বয়ে গেছে। আজকে যত মহান ঋষিমুনি হয়েছেন সবাই পাগল আখ্যা পেয়েছে, সবাইকে লোকে পাগল বলেছে, কিন্তু ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য হে। কে কি বলেছে বয়ে গেছে, পাত্তাই দেয়নি, কারণ লোকের জন্য পাগলামি, কিন্তু তারা জানতো কি পেয়েছি। আমরাও যখন এই পথে চলি আমাদেরও লোকে পাগল বলে, বলুক, তাদের জন্য এটা পাগলামি হতে পারে, কিন্তু আমরা জানি আমরা কি পেয়েছি। তবেই যে বিষাক্ত সাপ কামড়ালে মরে যাব সেটা আমার গলার অলংকার, কারণ দেহ নাই তো, কামড়াবে কাকে? বডি কনসাস আসলে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার কাজ করে। যখন সোল কনসাসে আসি এগুলো কাজ করতে পারছে না, এটা আমার গলার অলংকার হয়ে থাকছে। মাথায় অর্ধ চাঁদ, চাঁদ পূর্ণিমায় সম্পূর্ণ, আস্তে আস্তে অমাবস্যা, আবার পূর্ণিমা। তা আমরা যেদিন প্রথম পৃথিবীতে এসেছিলাম আমরাও সম্পূর্ণ ছিলাম, 100% পিওর, 100% সুখী, 100% শান্তি। জন্ম নিতে 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 ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, পাতলা দাগ, প্রায় ডিসচার্জ, একটা দাগ রয়ে গেছে। ঈশ্বর এসছেন, তার সঙ্গে কানেকশান, আস্তে আস্তে চার্জ, যেদিন কমপ্লিট ট্রান্সফার। মাথার থেকে গঙ্গা বেরিয়েছে, পতিত পাবনী গঙ্গা। গঙ্গায় চান করলে পতিত থেকে পাবন হয়ে যাব। সত্যি হয়? যদি সত্যি হতো তাহলে রোজ পাপ করতাম, রোজ গঙ্গায় গিয়ে ডুব, রেগুলার অ্যাকাউন্ট ক্লিয়ার, পরের দিনের হিসাব রাখতাম না, পরের জন্ম তো অনেক দূরের কথা। আর আজকে যা গঙ্গার অবস্থা, চান করলে স্কিন ডিজিজ হয়ে যাবে। তো শরীরই শুদ্ধ হবে না, তো মন কোত্থেকে শুদ্ধ হবে? তাহলে কোন গঙ্গায় চান করতে হবে? জ্ঞানের গঙ্গায়। ঈশ্বর যে জ্ঞান দিচ্ছেন সেটাতে ডুব দিতে হবে, মিন্স সেটাকে জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবেই তার উপকারটা আমরা পাবো। জ্ঞান কোথায় থাকে? এইখান থেকে একে অপরকে দিচ্ছে, তো ওটাই দেখিয়ে দিয়েছে মাথার থেকে জলের, আসলে জলের নয়, জ্ঞানের গঙ্গা। তারপরে দেখানো হয় হাতে ত্রিশূল, ত্রিশূল দিয়ে কী করে? সংহার। তো ত্রিশূলের 3টে মাথা, তো 3 রকমভাবে দুনিয়ার বিনাশ হবে, অ্যাটমিক ওয়ার, সিভিল ওয়ার, ন্যাচারাল ক্যালামিটিস। ঠিক আছে, এবার আসছি বিষ্ণু। বিষ্ণুর 4টে হাত দেখানো হয়, তো 4টে হাত তো কারোর হতে পারে না, 2টো, তো 4টে মিন্স কম্বাইন্ড, অর্ধনারীশ্বর। শঙ্কর পার্বতী দেখানো হয়, এটা হচ্ছে লক্ষ্মী আর নারায়ণ দুজনের কম্বাইন্ড রূপ। ঈশ্বর বলছেন ঈশ্বরকে পাওয়ার জন্য সংসার ত্যাগ করার দরকার নেই, বনে জঙ্গলে গিয়ে সন্ন্যাস গ্রহণ করার দরকার নেই,
সংসারে থেকে সব দায় দায়িত্ব পালন করে স্ত্রী পুরুষ উভয়ই তাকে পেতে পারে। 4টে হাতে 4টে অলঙ্কার দেখানো হয়, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। সবার প্রথমে আসছি পদ্ম। সব দেবী দেবতাদের দেখানো হয় পদ্ম ফুলের ওপরে বসে আছে। তো এইভাবে পদ্ম ফুলে তো কেউ বসতে পারে না। তো পদ্ম ফুল কিসের প্রতীক? পিওরিটির প্রতীক। পদ্ম পাকে ফোটে, কিন্তু তার গায়ে পাক লাগে না। পুরো সংসার সেই জলের মধ্যে, পাতা জলে, কুড়ি জলে, কিন্তু যেই ফুটলো সঙ্গে সঙ্গে জল থেকে ডিট্যাচ। ঠিক সেরকম ঈশ্বর বলছেন আমাদের এই সংসার রূপী পাকের মধ্যেই থাকতে হবে, সব কর্ম সব দায় দায়িত্ব পালন করতে হবে, কিন্তু মেন্টালি ডিট্যাচ। আমরা অ্যাটাচমেন্টে চলে আসি, ওই জন্য সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি না। এক ডক্টর সারাদিনে 20-25টা অপারেশান করে, কোনো ব্যাপার নয়, প্রত্যেকটা সাকসেস। কিন্তু নিজের পরিবারের কারোর অপারেশন করতে হলে করে? কেন করে না? অ্যাটাচমেন্ট। যেই আমার পরিবার, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, সঙ্গে সঙ্গে ভেতরে একটা ভীতি কাজ করতে আরম্ভ করে দেয়। যদি কিছু ভুল করে ফেলি, যদি কিছু অঘটন ঘটে যায়, আরেকজনকে ডাকে। ওই কাজই অন্যের জন্য নির্দ্বিধায় একদম আরামসে করে। ঠিক সেরকমও আমারও কি হয়, আমার সংসার, আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, সঙ্গে সঙ্গে আমরাও উইক হয়ে যাই, সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি না। ডিট্যাচ থাকবো, আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো। যদি বলা হয় আপনাকে যে আপনার বাড়িতে যে সন্তান আছে সে ঈশ্বর প্রদত্ত সন্তান, তার লালন পালন কেমন হবে? আরও ভালো। আমরা তো সবাই ঈশ্বর প্রদত্ত সন্তান না, আমরা তো সবাই ঈশ্বরের সন্তান, তাই না? তো সেটা যদি মাথায় থাকে আরও ভালো কেয়ারিং হবে, তাই না? এরপর আসছি শঙ্খ। শঙ্খর আওয়াজ খুব মধুর হয় এবং অনেক দূর পর্যন্ত ছড়ায়। ঠিক সেরকম ঈশ্বর বলছেন আমাদের আচার ব্যবহার খুব মধুর হওয়া উচিত, এবং ঈশ্বর যা শিক্ষা দিচ্ছেন চারিদিকে সবাইকে জানানো। কেউ যেন বাদ না পড়ে যায়, কেউ যেন লাস্টে তাকে ব্লেম না করে যে তুমি এসেছিলে আমাকে জানাওনি কেন। সবাইকে জানাতে হবে যেন লাস্টে কেউ তাকে ব্লেম না করে। চক্র। চক্র দিয়ে কী দেখো না? অসুরদের গলা কাটে। দেবী দেবতারা মারামারি করে না, তারাও যদি মারামারি করতো, সেখানেও যদি রাম রাবণের যুদ্ধ হয়েছে, সেখানেও যদি কংস কৃষ্ণের যুদ্ধ হয়েছে, এখানেও তাই হচ্ছে। তো ওখানেও ভালো খারাপ আছে, এখানেও ভালো খারাপ আছে, তাহলে আমরা সবাই সেখানে যাওয়ার ইচ্ছে রাখি কেন? কোনো রাম রাবণের যুদ্ধ হয়নি, কোনো কংস কৃষ্ণের যুদ্ধ হয়নি। কী হয়েছিল পরে জানবো। তো চক্রের নাম কি? স্বদর্শন চক্র। সুদর্শন নয়, স্বদর্শন। নিজেকে দেখো, আমি কে? আমি দেহ নই, আমি আত্মা, সবাই আত্মা, একই পিতার সন্তান, যে যার অভিনয় করছে। এই চক্র যখন আমাদের বুদ্ধিতে ঘুরবে, কোনো নেগেটিভ থটস আসবে না, কারণ আগে থটস তারপর অ্যাকশান। তো যদি থটসই না আসে, অ্যাকশান হবেই না, অটোমেটিক পরিবর্তন। তারপরে দেখানো হচ্ছে গদা। গদা দেখানো হচ্ছে নিচে। যুদ্ধে যখন যাই কোথায় থাকে? কাঁধে। নিচে মানে যুদ্ধ শেষ। কোন যুদ্ধ? এই বাইরের। কনস্ট্যান্ট ট্যাগ অফ ওয়ার ভিতরে চলছে। ধর্ম আর অধর্মের যুদ্ধ এখানে চলছে। তো যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে আর বাইরে হবেই না। তো গদা হচ্ছে জ্ঞানের প্রতীক। যেই জ্ঞান শুনছি সেটাকে যখন অ্যাপ্লাই করব, তখনই নেগেটিভিটির উপরে জয়প্রাপ্ত করতে পারবো। তো এই 4টে অলঙ্কার আমাদের জন্য দেখানো হয়েছে। সব কিছু করবো, মেন্টালি ডিট্যাচ, ঈশ্বরের কথা সবাইকে জানানো, আচার ব্যবহার মধুর, সদর্শন চক্র ঘোরানো, আর ঈশ্বর যে জ্ঞান দিচ্ছে সেটাকে জীবনে অ্যাপ্লাই। তো এইভাবে ঈশ্বর এদেরকে দিয়ে সব কিছু করান, নিজে কিছু করেন না। ইংলিশে বলা হয় গড ফাদার, GOD, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার, তিনজনের যে বাবা। তো ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ।
একজনেরই তিনটে রূপ, তিনজনে আলাদা নয়। ব্রহ্মার দ্বারা স্থাপনা নতুন দুনিয়ায়, তো পুরনো তো ধ্বংস হয়ে যাবে, তার পালন করে কী লাভ? তো যখন নতুন দুনিয়া আসবে তখন তিনি গিয়েই কৃষ্ণরূপে জন্মগ্রহণ করে পালনা। যেরকম মা বাবা সন্তানকে জন্ম দিয়ে কি ছেড়ে দেবে? পালন করার জন্য কি অন্য কেউ আসবে? যে জন্ম দেবে সেই তো লালন পালন করবে না। তো ব্রহ্মা স্থাপনা করলো, মিন্স জন্ম দিল, আর পালন করার জন্য বিষ্ণু অন্য কেউ তা নয়, তিনি নিজে গিয়েই বিষ্ণুরূপে জন্মগ্রহণ করে পালনা। আবার জন্ম নিতে 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 শেষ জন্মে যখন ঈশ্বর তার মধ্যে আসছেন তখন তার নাম দিয়েছেন ব্রহ্মা। সাইক্লিক অর্ডারে চলছে। ওই জন্য দেখানো হয় ব্রহ্মার নাভি থেকে বিষ্ণু বেরিয়েছে, আবার বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে, কারণ এভাবে নাভির থেকে কেউ বেরোতে পারে না। তো একই আত্মার ডাবল রোল, দুজনে আলাদা নয়, দুটো রোল একসাথে চলছে, একদিকে স্থাপনা আর একদিকে বিনাশ। 1936 থেকে স্থাপনার কাজ আরম্ভ হয়েছে, আর তবে থেকেই বিনাশের কাজও আরম্ভ হয়েছে। অ্যাটম বম তারপরেই আবিষ্কার হয়েছে। এই 70-80 বছরের মধ্যে সায়েন্টিফিক চেঞ্জ বলি, ডেভেলপমেন্ট বলি, মানুষের মানসিকতার পরিবর্তন বলি, এই 70-80 বছরের মধ্যে র্যাপিড চেঞ্জ, হিউজ চেঞ্জ হয়েছে। এর আগে আস্তে আস্তে হচ্ছিল, কিন্তু এখন র্যাপিড চেঞ্জ। আজ থেকে 15-20 বছর আগের মানুষের মানসিকতা আর আজকের মানসিকতা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আজ থেকে 15-20 বছর আগে যদি হঠাৎ কোনো জায়গায় যেতে হতো, নিজের মেয়েকে পাশের বাড়িতে রেখে চলে যেতাম। আজকে নিজের বাড়িতে রেখে যেতে পারি না, পাশের বাড়িতে অনেক দূরের কথা। এত মানসিকতা আমাদের পরিবর্তন হয়ে গেছে। তারপর তিনি গিয়েই বিষ্ণুরূপে জন্মগ্রহণ করে পালনা করছে। এইভাবে একজনেরই তিনটে রোল, তিনজনে আলাদা নয়। যদি একটু ঘুরিয়ে বলি, শুধু ওরণ নয়, আমাদের প্রত্যেকেরই তিনটে অভিনয়, আমরা প্রত্যেকেই তিনটে রোল প্লে করি। এখন জ্ঞান শুনছি, মেডিটেশান শিখছি, মেডিটেশান প্র্যাকটিস করছি, মিন্স শঙ্করের মতো ধ্যান করছি, নেগেটিভ ধ্বংস করছি, তার থেকে যখন উপকার পাচ্ছি অন্যকে বলছি, মিন্স ব্রহ্মার মতো স্থাপনার কাজ করছি। যেদিন কমপ্লিট আমরাও গিয়ে দেবী দেবতা রূপে জন্ম নেব। এইভাবে ঈশ্বর আমাদেরকে দিয়েই সব কিছু করান, তিনি কিছু করেন না। ওই জন্য বলা হয় যেরকম কর্ম সেরকম ফল। যে করবে সে পাবে, যেমন করবে তেমন পাবে, যতটা করবে ততটা পাবে, কারোর সঙ্গে কোনো পার্সিয়ালিটি নেই, কারণ এটা আমাদের কর্ম। ওই জন্য বলা হয় ভাগ্য কেউ নিতে পারে না, কারণ কর্মের ওপরেই ভাগ্য ডিপেন্ড করে। ঠিক আছে? তো এইভাবে ঈশ্বর এইভাবে স্থাপনা, পালনা আর বিনাশের কাজ করাচ্ছে। এবার আসছি সৃষ্টিচক্র। পৃথিবীতে নয় শুধু, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব কিছু চক্রাকারে চলছে। স্টেপ বাই স্টেপ সব কিছু ঘুরছে। যেরকম দিন আর রাতের চক্র, দিনের পর রাত, রাতের পর দিন অনবরত চলেই চলেছে। কবে আরম্ভ কবে শেষ কেউ বলতে পারবে না। ঠিক সেরকম ঋতুর চক্র ঘুরেই চলেছে। আবার সেরকম জলেরও ওয়াটার সাইকেল, সূর্যে রোদ পড়ছে, জল ইভাপোরেট হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, মেঘ আবার বৃষ্টি করছে, বৃষ্টি গিয়ে আবার সেই সমুদ্রে মিশছে, আবার ইভাপোরেট হচ্ছে, চক্রাকারে চলছে। প্রত্যেকটা জিনিস 4টে স্তর থেকে যায়। যেরকম জন্ম, শৈশব, বার্ধক্য, মৃত্যু, সকাল, দুপুর, বিকেল, রাত্রি। ঠিক সেরকম এই সৃষ্টিচক্র 4টে স্তর দিয়ে যায়। সত্য, ত্রেতা, দাপর, কলি। পিওর, সেমি পিওর, ইমপিওর, ফুললি ইমপিওর। প্রত্যেকটা চক্রের একটা আয়ু আছে। দিনের চক্র 24 ঘন্টা, ঋতুর চক্র 365 দিন। ঠিক সেরকম এই কালচক্র, এটাকে বলা হয় কালচক্র।
বা সময়ের চক্র, সবথেকে বড় চক্র যেটাকে বলা হয়, সেটা সত্য, ত্রেতা, দাপর, কলি সব মিলিয়ে 5000 বছরের চক্র। আমাদের শাস্ত্রে বলা হয়েছে এক একটা যুগ লক্ষ লক্ষ বছর। কলিযুগ তো সবে বাচ্চা, এখনও 40,000 বছর বাকি আছে। দুনিয়ার অবস্থা দেখে কি মনে হয় বাচ্চা? যদি বাচ্চাবেলায় এই অবস্থা হয়, এমন কোনো কুকর্ম নাই যে আজকের দিনে মানুষ করে না, তাহলে যৌবন আর বৃদ্ধে কী হবে? এখনই থাকার ব্যবস্থা নেই, এখনই খাওয়ার জিনিস নেই, তাহলে পরে কী হবে? ঈশ্বর বলছেন 4টে যুগের টোটাল আয়ু হচ্ছে 5000 বছর। এটা শুনলে আমাদের মনে প্রশ্ন আসে, এর প্রমাণ কী? তো এর এগেনস্টে আমি একটা প্রশ্ন করব। আমরা সব কিছু ক্যালকুলেট করি 1 থেকে 100, কিন্তু সময়ের জন্য 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। কেন? যদি 100 সেকেন্ডে 1 মিনিট হতো, 100 মিনিটে 1 ঘন্টা হতো, তাহলে কী হতো? দিন রাত এভাবেই ঘুরতো। হয়তো 24 ঘন্টার জায়গায় বলতাম 15 ঘন্টার দিন, 12 ঘন্টার দিন, আর তো কোনো ডিফারেন্স হতো না। কোনো প্রশ্ন করছি না তো। ইয়ার, ইন্ডিয়ান ক্যালেন্ডার হিসেবে 354 দিন 1 বছর, ইংলিশ ক্যালেন্ডার হিসেবে 365 দিন 1 বছর। সেখানে কোনো প্রশ্ন করছি না তো, দুটোই মানছি। যত পূজা আচ্ছা ইন্ডিয়ান ক্যালেন্ডার, অফিসিয়াল জব ইংলিশ ক্যালেন্ডার, তাহলে এখানে কেন প্রশ্ন করছি? যদি এই 5000 বছরের কথা প্রত্যেকটা শাস্ত্রে উল্লেখ আছে, গীতাতে বলা হয়েছে 5000 বছর পর মহাভারতের যুদ্ধ হবে, কোরআনে বলা হয়েছে 5000 বছর পর আল্লাহ আসেন আমাদের কবর থেকে তুলে জান্নাতে নিয়ে যান, বাইবেলে বলা হয়েছে জেসাসের জন্মের 3000 বছর পূর্বে হেভেন ছিল, আবার বর্তমানে আসতে চলেছে। তো প্রত্যেকটা শাস্ত্রে 5000 বছরের গল্প আছে। এছাড়া যদি আমরা সায়েন্টিফিক্যালি দেখি, আর্কিওলজিস্টরা যে প্রুফ দেন, এক্স্যাক্ট যে প্রুফগুলো দেন, সেগুলো সব 5000 বছরের ভেতরের, বাকি সব আনুমানিক। এই কঙ্কালটা পাওয়া গেছে আনুমানিক 10,000 বছর আগে, এই পাথরটা পাওয়া গেছে আনুমানিক 20,000 বছর আগের, এক্স্যাক্ট প্রুফ দিতে পারে না। ইতিহাস আমরা কতদিনের পড়ি? সব থেকে পুরনো সভ্যতা সিন্ধু সভ্যতা, কতদিন আগের? 3,500 বছর আগের। তারপরে আমরা সেই গল্পে চলে যাই, আগে বন মানুষ ছিলাম, সেখান থেকে আমরা মানুষে ট্রান্সফার হয়েছি। এছাড়া আমার কাছে একটা ভিডিও আছে, যদি চাই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারি। সেখানে এই 5000 বছরের বৈজ্ঞানিক প্রমাণ খুব ভালোভাবে দেয়া আছে। তো সেটা দেখলে আমরা সায়েন্টিফিক্যালি বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল। যে কোনো জিনিস নতুন তৈরি হয় তখন পিওর থাকে, আস্তে আস্তে ইমপিওর হয়ে যায়। সত্য, রজ, তম, ল অফ এন্ট্রপি। নতুন তৈরি করা হয়, পুরনো নিজেই হয়ে যায়, পুরনো করতে লাগে না। পুরনোর থেকে নতুন করতে গেলে আবার তার পেছনে একটু পরিশ্রম করতে হয়, তখন তাকে নতুন করা যায়। আমরা যে কোনো শুভ কাজে স্বাস্তিকা চিহ্ন ব্যবহার করি। স্বাস্তিকা মিন্স স্বস্থিতি, নিজের স্থিতি, নিজের স্থিতির সূচক হিসেবে এই স্বাস্তিকা চিহ্ন ব্যবহার করা হয়। যা 4টে যুগে আমি আত্মা কখন কীরকম আমার স্থিতি থাকে, কীরকম আমি অভিনয় করি, সেটাই হচ্ছে স্বাস্তিকা চিহ্ন। স্বাস্তিকা চিহ্নের 4টে ভাগ হয়, 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। প্রত্যেকটা পার্ট সমান, প্রত্যেকটা যুগ 1250 বছর করে। 5000কে 4 দিয়ে ভাগ করলে 1250 বছর করে প্রত্যেকটা যুগের আয়ু। ওই জন্য প্রত্যেকটা পার্ট সমান হয়। সবার প্রথমে আসছি সত্যযুগ। সত্যযুগে আমরা সম্পূর্ণ সুখ, শান্তি, ভালোবাসা, সেখানে 100% সুখেই, 100% শান্তি, 100% পিউরিটি, সব কিছু 100% থাকে। সেটাকে গোল্ডেন এজ বলা হয়। আমাদের মধ্যে সেখানে দৈব গুণ, দৈব কোয়ালিটি। সেখান থেকে যখন আমরা ত্রেতাসে আসি, একটু নিচে নামি, প্রথমে 100% ছিল, এখানে 75%, 75% থেকে 50% পর্যন্ত নেমে যাই। তারপরে আসে
দাপর যুগ, সেখানে ভক্তি আরম্ভ হয়। সত্য ত্রেতা এই দুটো যুগে এক ধর্ম, এক ভাষা, এক দেশ, এক মত। আমাদের ধর্ম, আমাদের ধর্মের নাম কি? আমরা বলি হিন্দু ধর্ম। ঈশ্বর বলছেন হিন্দু বলে কোনো ধর্ম নাই। অন্যান্য ধর্ম কবে স্থাপন হয়েছে কে করেছে জানি, হিন্দু ধর্ম কবে স্থাপন হয়েছে কে করেছে জানি? আমাদের ধর্মের আসল নাম হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। একদম স্টার্টিং থেকে আরম্ভ হয়েছে, এখন পর্যন্ত চলছে, শেষ হয়ে যায়নি। দেবী দেবতা, আমরাই দেবী দেবতা ছিলাম, কিংবা আমাদের পূর্বপুরুষই দেবী দেবতা ছিল। বর্তমানে বলা তো দূরের কথা, ভাবতেই পারি না, কারণ সেই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে নাই। কিন্তু কিছু প্রমাণ আছে। আমরা নিজেদের পূর্বপুরুষদের ছবি বাড়িতে রাখি, তো সব বাড়িতে সেই 33 কোটি দেবদেবীর ছবি রাখা হয়। তার মানে কি? আমরা পাড়া গেলে গেলে কি বলি? এটা আমাদের কুলদেবীর মন্দির, এটা আমাদের কুল দেবতার মন্দির। তার মানে আমাদের কুলের পূর্বপুরুষ। তো আমাদের কুলের পূর্বপুরুষ যদি দেবী দেবতা হয়, তাহলে আমরা তার বংশধর, আমরাও তো দেবী দেবতা হলাম না? কিন্তু বর্তমানে বলতে পারি না, কারণ সেই কোয়ালিটিগুলো আমাদের নাই। তারপরে আসছি দাপর যুগে, সেখানে বিভিন্ন ধর্মস্থাপক আসেন, ধর্মস্থাপন আরম্ভ হয়, ভক্তির পর্ব সেখান থেকে আরম্ভ হয়। সবার প্রথমে আজ থেকে 2500 বছর আগে ইব্রাহিম ইসলাম ধর্ম, 2250 বছর আগে বুদ্ধদেব বৌদ্ধ ধর্ম, 2000 বছর আগে যিশু খ্রিস্টান ধর্ম। সারা পৃথিবীতেই 4টে ধর্ম মেন, বাকি এদের শাখা প্রশাখা। প্রত্যেকটা ধর্ম ভাগ হয়েছে, শিয়া সুন্নি, শ্বেতাম্বর দিগম্বর। 4টে ধর্ম ভাগ হতে হতে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 4230টা ধর্ম। এত ভাগ হয়েছে। আচ্ছা, এনারা কি সত্যি কোনো ধর্ম স্থাপন করতে এসেছিলেন? কোনো ধর্মের মূল কথা আলাদা আছে? সবাই সেই 7খানা গুণ নিয়েই কথা বলেছে, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, জ্ঞান, শক্তি। তাহলে আসলে এরা কি করতে এসেছিল? যদি এক কথায় বলি, রিপেয়ারিং করতে এসেছিল। আমি নিজের বাড়িতে থাকি, আমার আর একটা বাড়ি আছে, সেখানে ভাড়াটেরা আছে। সেখানে 2-5 বছর পরে কিছু প্রবলেম দেখা দিল, কোথাও পাইপে জল আসছে না, কোথাও পাইপ লিক করছে। আমার কাছে খবর এলো, আমি কি করব? পাইপের মিস্ত্রি পাঠিয়ে দিলাম। আমার যাওয়ার তো দরকার নেই, মিস্ত্রি গেল, দেখলো, ঠিক করে চলে এলো। আবার 5-10 বছর কেটে গেল, আবার কোথাও প্লাস্টার চটে যাচ্ছে, কোথাও রং চটে যাচ্ছে, আবার রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, এই করতে করতে অনেক বছর কেটে গেল। এবার বাড়ির ছাদ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখন খবর আসলে আর লোক পাঠালে হবে না, নিজেকে যেতে হবে। গেলাম, ভাঙলাম, নতুন করে তৈরি করে চলে এলাম। ঠিক সেরকম এই দুনিয়ার বর্তমানে এসে ঈশ্বর ভেঙে নতুন করে বানিয়ে দিয়ে চলে যান। আমরা বসবাস আরম্ভ করি। সত্য ত্রেতা দুটো যুগ, 2500 বছর সম্পূর্ণ সুখ শান্তিতে বসবাস করি, কোনো সমস্যা নেই। নতুন দুনিয়া না? তারপর আস্তে আস্তে দুনিয়া পুরনো হয়, প্রবলেম আরম্ভ হয়, আমরা ঈশ্বরকে ডাকতে আরম্ভ করি। এই দুটো যুগে ঈশ্বরকে ডাকি না। কেন ডাকবো? সুখে আছি। যখনই ডাকতে সমস্যা আরম্ভ হয়, আমরা তাকে ডাকতে আরম্ভ করি, তিনি এক একজনকে পাঠাতে আরম্ভ করেন। সবার প্রথমে ইব্রাহিম আসেন। ইব্রাহিম এসে আমাদের কী শিক্ষা দেন? আমাদের জীবনযাপন, আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত। তারপরে বুদ্ধদেব এসে বললেন অহিংসা পরমোধর্ম, কারণ সেই সময়ে সমাজে প্রচুর হিংসা হচ্ছে। তারপরে যিশু এসে বললেন গড ইজ লাভ, গড ইজ ট্রুথ, ঈশ্বর সত্যের প্রতীক, ঈশ্বর ভালোবাসার প্রতীক। কিন্তু এরা রিপেয়ারিং করেছে, কতদিন চলবে? ওই জন্য সেখানেই বেশি ফাটল। যত বুদ্ধিস্ট কান্ট্রি আছে সেখানেই বেশি হিংসা। আজকে যে সারা পৃথিবী লকডাউন হয়ে পড়ে আছে, তার পেছনে কারণ চায়নার সেই পশু বাজার। কি খায় না, কিসের হত্যা করে না বুদ্ধিস্ট কান্ট্রি। খ্রিশ্চান কান্ট্রি ভালোবাসার নাম নিশান নেই, লিভিং রিলেশনশিপ, এক বাড়িতে মা বাবা ছেলে মেয়ে যে যার মতো। তাই জন্য ঈশ্বরকে আসতে হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, আমরা বাড়িওয়ালাকে ভুলে গেছি, তার কন্ট্যাক্ট নাম্বার নেই, তার অ্যাড্রেস নাই, তো তাকে বলতে পারছি না তোমার বাড়ির এই অবস্থা, কিন্তু বসবাস করছি, কী করব? তো বিভিন্ন বাঁশ লাগিয়ে ওই ছাদটাকে ধরে রাখার চেষ্টা করছি।
ওই বাঁশগুলো কি? পুজো, যজ্ঞ, তপ, এইগুলো করে মনে করছি সন্তুষ্ট হয়ে যাবেন, চলে আসবেন। আমরা ভুলে গেছি, তিনি জানেন তার বাড়ির কী অবস্থা হয়েছে, ওই জন্য তিনি অলরেডি এসেছেন, এটাকে ভেঙে নতুন করে বানিয়ে চলে যাবেন। এই চক্র এইভাবে কন্টিনিউ ঘুরতে থাকে। এরপরে আসছি কলিযুগ। কলিযুগ সম্পূর্ণ ইমপিউরিটি, কলহের যুগ, যেখানে সব ঘরে দুঃখ অশান্তি আছে। প্রত্যেকটা জায়গায় গৃহযুদ্ধ চলছে, ধর্মের নামে, পার্টির নামে লেগেই আছে। এমনকি অ্যাটমিক ওয়ারও জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। বিভিন্ন দেশের সঙ্গে দেশের যুদ্ধ চলছে। মানুষের মধ্যে কোনো রকম মানসিকতা এখন রয়ে যায়নি, তাই জন্য ঈশ্বরকে আসতে হয়। এটাকে বলা হচ্ছে সঙ্গম যুগ। কলিযুগের শেষ, সত্যযুগের আরম্ভ, যখন ঈশ্বরের অবতরণের সময়। একমাত্র এই সময় ঈশ্বর আসেন, এসে নতুন দুনিয়ার স্থাপন করেন। ওই জন্য এটাকে বলা হয় কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ। কেন? যেই যুগটা কল্যাণকারী, পুরুষের মধ্যে উত্তম হওয়ার যুগ। আমার ঈশ্বর এসে আমাদের এমন শিক্ষা দিচ্ছেন, যার দ্বারা আমরা নিজেকে পুরুষোত্তম, মানে পুরুষের মধ্যে উত্তম তৈরি করছি, তবেই সেই নতুন দুনিয়ায় যাচ্ছি। সেটাই সেই শিক্ষা কার মাধ্যমে দিচ্ছেন? ঈশ্বর এসে ব্রহ্মার মাধ্যমে আমাদের সেই শিক্ষা দিচ্ছেন এই সঙ্গম যুগে। তবেই আমরা সেই নতুন দুনিয়া উপযুক্ত নিজেকে তৈরি করছি, তবেই সেই যুগে যেতে পারছি। ওই জন্য এটাকে স্বাস্তিকা চিহ্ন শুভ বলা হয়। কেন? প্রত্যেকটা সময় আমাদের জন্য শুভ। এখন এই সঙ্গম যুগে কোনো সময় আমাদের জন্য অশুভ নয়। ওই জন্য বলা হয় যা হয়েছে ভালো, যা হচ্ছে ভালো, যা হবে আরও ভালো। আমাদের জন্য কোনো সময় অশুভ হতে পারে না, কারণ ঈশ্বর আমাদের পিতা, তিনি আমাদের সঙ্গে অশুভ করতে পারেন না। আমাদের জীবনে যা ঘটছে তার জন্য দায়ী আমি, আমার পার্সোনাল কার্মিক অ্যাকাউন্ট, প্রিভিয়াস কার্মিক অ্যাকাউন্ট, তার জন্যই আমাদের জীবনে যা ঘটছে। এটা হচ্ছে বিশ্ব নাটক, যেটা অনন্ত, চলছে, চলবে। যেরকম দিনরাত কবে আরম্ভ কবে শেষ কেউ বলতে পারে না, ঠিক সেরকম এই নাটক কবে আরম্ভ কবে শেষ কেউ বলতে পারে না, কন্টিনিউ চলতে থাকে। এই ড্রামা আমাদের সবার জন্য উপকারী, আমাদের জন্য কোনো অশুভ হতে পারে না। উই অল আর অ্যাক্টার্স ইন দিস ওয়ার্ল্ড ড্রামা। আমরা এই ড্রামার মধ্যে সবাই অভিনয় করছি, যে যার অভিনয়। কেউ হিরো হিরোইন, কেউ সাইড অ্যাক্টার, কেউ কো অ্যাক্টার, কেউ ভিলেন। নাথিং নিউ, এখানে নতুন কিছু হচ্ছে না। 5000 বছর আগে যা হয়েছিল আজকে আবার সেটাই রিপিট হচ্ছে। যেরকম একটা সিনেমা 3 ঘন্টা ডিউরেশন, ওই সিডি যতবার চালাবো একই আসবে, কোনো না সময় চেঞ্জ হবে না কোনো অ্যাক্ট চেঞ্জ হবে। ঠিক সেরকম এটা 5000 বছর আগের সিনেমা, 5000 বছর সিডি যতবার চালাবো একই। তাই শুনলে আমাদের মনে প্রশ্ন আসে, তাহলে পরিশ্রম করে লাভ কী? যখন একই হবে তাহলে পরিশ্রম করে লাভ কী? তো আমরা সবাই জানি আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। তাহলে পড়াশোনা করার কি দরকার? চাকরি করার কি দরকার? খাবারের থালা সামনে রেখে দিলাম, ভাগ্যে থাকলে মুখে ঢুকে যাবে, ঢুকবে, হাতে তুলে খেতে হবে। কর্ম করতেই হবে, তারপর ভাগ্য। ঠিক আছে? যা পুরনো হয়ে গেছে সেগুলোকে ফুল স্টপ, কারণ আমরা নালে সেই অতীতের মধ্যেই বাসি আর সেই নিয়েই ভবিষ্যৎ ভাবতে থাকি, বর্তমানটাকে কাজে লাগাই না, তাহলে ভবিষ্যৎ তৈরি হবে কী করে? অতীতকে যদি ফুল স্টপ লাগিয়ে দিই, যা হয়েছিল ভালো, তা আমরা এই ড্রামার হ্যাপি এন্ডিং করতে পারবো। ঠিক আছে? তো এভাবে এই সৃষ্টিচক্র কন্টিনিউ চলতে থাকে, কখনো বন্ধ হয় না। আগামীকাল আমরা শুনব যে মানুষ জন্ম সবথেকে শ্রেষ্ঠ জন্ম, সবথেকে শ্রেষ্ঠ জীব মানুষ। বলা হয় 84 লক্ষ জনই জন্মগ্রহণ করার পরে আমরা মানুষ জন্ম ফিরে পাই, কারণ
বিভিন্ন যা পাপ কর্ম করি তার জন্য বিভিন্ন পশু পাখি হতে হয়। যেদিন অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে যায় আমরা আবার মানুষ জন্ম ফিরে পাই। আমার প্রশ্ন হচ্ছে, সত্যি কি তাই হয়? যদি সত্যি তাই হয় তাহলে তার প্রমাণ কী? আর যদি না হয় তাহলে তার প্রমাণ কী? মানুষ কি পশু পাখি হয়? যদি পশু পাখি হয় তাহলে তার প্রমাণ কী? আর মানুষ যদি মানুষই হয় তাহলে তার প্রমাণ কী? এর অ্যান্সারটা একটু খুঁজে রাখবো, আগামীকাল আমরা শুনবো। ঠিক আছে, এখন বসে আমরা একটু মেডিটেশান করব। সবাই একটু স্ট্রেট হয়ে বসবো, রিল্যাক্স, চোখ দুটো সামনে স্বাভাবিকভাবে খোলা থাকবে। চারিদিক দিয়ে নিজের মনকে গুটিয়ে নিয়ে বর্তমানে যেখানে বসে আছি সেখানে নিয়ে আসবো। নিজের বডির ওপরে পুরো অ্যাটেনশন। আস্তে আস্তে এই অ্যাটেনশন গুটিয়ে নিয়ে দুই ভুরুর মাঝখানে, মস্তিষ্কের ঠিক মাঝখানে আমি আত্মা বসে আছি, একটা সূক্ষ্ম তারার মতো। আমাদের এই দেহের মতোই একটা লাইটের দেহ হয়, একদম সেম। হাড় মাংসের দেহ যেরকম সেরকমই একটা লাইটের দেহ। আমি সেই আত্মা লাইটের দেহতে বসে আছি। এই দেহ ছেড়ে আমি আত্মা ওই লাইটের দেহ নিয়ে চললাম উপরের দিকে। যেরকম অ্যাঞ্জেলরা উড়ে বেড়ায় ঠিক সেরকম আমিও উড়ে চললাম আকাশের দিকে। এই ঘরের থেকে উপরে, বাড়ির ছাদের থেকে উপরে, আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। নিচটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। মেঘের কাছে পৌঁছে গেছি, মেঘের মধ্যে উড়ে বেড়াচ্ছি। আর উপরে পুরো মেঘে ঢাকা। আরো উপরে চললাম, সূর্য চাঁদ তারার উপরেও। সূক্ষ্ম লোক, যেখানে ব্রহ্মা বাবা আছেন। তিনি হাতছানি দিয়ে আমাদের ডাকছেন। চললাম ওনার কাছে। উনি ভালোবেসে জড়িয়ে ধরলেন। তার মধ্যে যত ঐশ্বরিক শক্তি সব আমার মধ্যে ভরে যাচ্ছে। তার ভালোবাসা, আমি মুগ্ধ। পুরো অ্যাঞ্জেলিক ওয়ার্ল্ড। এখান থেকে আমি আত্মা চললাম ব্রহ্মলোকে। পুরো গোল্ডেন রেড,
যেরকম সূর্য ওঠে বা অস্ত যায় তখন আকাশ যেরকম গোল্ডেন রেড হয়ে যায়, তার থেকেও অনেক অনেক সুন্দর। সেখানে শিব বাবা আছেন, সেই আলো আমাকে আকর্ষিত করছে। তাকে এত ভালোবাসা ফিল হচ্ছে, আমি তার দিকে এগিয়েই চলেছি। তার সান্নিধ্যে গিয়ে সম্পূর্ণ তার ভালোবাসা ফিল করছি। তার থেকে ভালোবাসা নিয়ে এবার আবার নিচে নেমে আসছি। সেখান থেকে সূক্ষ্মলোকে এলাম, ব্রহ্মা বাবার কাছে। সেখান থেকে নিজের অ্যাঞ্জেলিক বডিতে ঢুকলাম, ঢুকে এবার সেখান থেকে আস্তে আস্তে নিচে নেমে এসেছি। এই দেহতে প্রবেশ করলাম। খুব শান্তির অনুভূতি, শক্তিশালী, খুব শান্তি।